হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা হেলদি স্মুথি রেসিপি নিয়ে এসেছি। আজকের এই স্মুথি রেসিপিটি আমি ওটস, ড্রাই ফ্রুটস এবং কলা দিয়ে তৈরি করব। এই স্মুথি কিন্তু বাচ্চাদের থেকে বড়রা সকলেই খেতে পারবেন, আর যারা ওয়েট লস জার্নিতে আছে অবশ্যই এটা ট্রাই করতে পারে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই স্মুথির রেসিপিটি। আজকের এই স্মুথি রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে 2 টেবিলস্পুন পরিমাণ ওটস। যে কোনো ওটস আপনারা ইউজ করতে পারেন এই স্মুথি রেসিপিতে। তারপর আমি নিয়ে নেব এখানে কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি 4টে কাজু বাদাম, নিয়েছি 2টো খেজুর। খেজুরের যে ভিতরে বীজটা আছে সেটাকে ফেলে দিয়েছি। নিয়েছি অল্প পরিমাণ কিশমিশ। তারপর নিয়েছি 5-6টা আলমন্ড বাদাম। আর বাকি ড্রাই ফ্রুটস আপনারা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর যদি এগুলোর মধ্যে কিছু না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখানে অল্প একটু গরম জল দিয়ে প্রায় 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে নরম হয়ে যায়। ঠিক 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন, সবগুলো ড্রাই ফ্রুটস এবং ওটস একদম নরম হয়ে গেছে। এখন এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। দেখুন, সম্পূর্ণ ড্রাই ফ্রুটস ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 2টো কলা, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঠান্ডা দুধ। অবশ্যই ঠান্ডা দুধ ইউজ করবেন, কারণ মিক্সিং জারে গরম দুধ দিলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য ঠান্ডা দুধটা ইউজ করবেন। আর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা জাস্ট ফ্লেভারের জন্য, এটা অপশনাল। যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে এই কোকো পাউডার দিলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে চকলেট ফ্লেভার আসলে। এখন মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, হেলদি স্মুথি আমার তৈরি হয়ে গেছে। দেখে দিচ্ছি কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এখন স্মুথিটাকে একটা গ্লাসে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, স্মুথিটাকে 2টো গ্লাসে ঢেলে নিয়েছি। ওপরে একটু আলমন্ড গুঁড়ো দিয়ে সাজিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, আমার আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি স্মুথি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাচ্চারা কখনো ড্রাই ফ্রুটস খেতে ইচ্ছে না করলে এরকমভাবে স্মুথি তৈরি করে দিতে পারেন, খুবই ভালো করে খেয়ে নেবেন বাচ্চারা। আমি কিন্তু এই স্মুথিতে কোনো রকম মিষ্টি ইউজ করিনি, আপনারা চাইলে হানিটা ইউজ করতে পারেন। সো বন্ধুরা, আমার আজকের এই স্মুথি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।